করছে, এদের ঘরে টাকা আছে কিন্তু দেখবার কোনো মানুষ নেই। আজ আমি আমার নিজের দিদার কথাই বলছি। দাদু সারা জীবন চাকরি করেছে, বলতে কোনো আপত্তি নেই, কিন্তু আমার দুই মামারাও এখন এত ব্যস্ত, দিদাকে দেখার মানুষ নেই। টাকা দিয়ে লোক আনছে তবু আসছে না। আমার দিদা খুব অহংকার করে বলতো, টাকা ফেলবো লোক আসছে না। আজ দিদা এখন আমার বাড়িতে আছে, কখনো বাড়িতে এসে থাকছে, আবার দুদিন পর চলে আসবে। কখনো কখনো যতই হোক নিজের ভাত ঘর যেখানে যেখানে বিয়ে হয়ে এসেছে থাকতে চায় না। এখন দিদা বলে, তোর কথাটা একদম সত্য নাতি সাহেব, একদম সত্য। টাকা থাকলেও মানুষ আসে না। আর প্রেমানন্দ বাবার কিছুই নেই, কোটি মানুষ কিডনি দেওয়ার জন্য বসে আছে, আমারটা নাও আমারটা নাও। আজ যদি বলে আমার দুটো কিডনি আমার চাই, কত মানুষ কিডনি দেওয়ার জন্য ব্যবস্থা আছে, কারণ জগৎ সে মোবাইল। টাকা দিয়ে যদি হতো, ভগবান দুই ভাবে ভক্তকে শেষ করে দেয়। যদি ভক্ত কোনোদিন কথাতে কৃপণতা করে, এই যে হরি কথা শোনাচ্ছে তো ঝেড়ে শোনাচ্ছে কেন, তো পাঠটা বেশি হচ্ছে, ভক্ত চরিত্র বলতে পারছে না, তার পেছনে কারণ হচ্ছে যে সময়টা অল্প। সকালে আবার পারায়ণ আছে, ধেনুয়াতে অনেকের মনে বিচার হবে, ধেনুয়াতে এতক্ষণ পাঠ, ধেনুয়াতে 5 ঘন্টা পাঠ করেছে, কেন ওদের পারায়ণ ছিল না। ওরা পাঠ ঝেড়ে শুনেছে, পাঠের আনন্দ যা পেয়েছে কেন ওদের পোষাচ্ছে না। আমি খুব করে বুঝতে পারছি কেন পোষাচ্ছে না, ভক্ত চরিত্র নেই। ভক্ত চরিত্র ঠেলবো তো রাত 1:30টার আগে পাঠটা শেষ হবে না। 7টা 8টায় শুরু করলে 12:30 1টার আগে, 1টা পর্যন্ত যদি আমি জাগিয়ে দিই আর পরের দিন পারায়ণ করিয়ে কাজ নেই। কারণ জেঠুরা যখন আনতে যাবে তারা নিজেরাই ঘুমিয়ে যাবে, শরীর অসুস্থ হয়ে যাবে। ওদের পারায়ণ ছিল না বলে ওদের এই অবস্থাটি হয়েছে। সব দেখতে যাবে, আসল জিনিস কম হয়ে যাবে, কিচ্ছু করার নেই। আর তোমরা 6টার মধ্যে কেউ আসবে না, এটা আমিও জানি। 7:30 তো তোমরা আসবে, যতক্ষণ আরতি